হাই হ্যালো হরে কৃষ্ণ। তো তোমাদের সবাইকে আর একটা ভিডিওতে স্বাগত জানাই। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে তোমাদের যে কাছে সব থেকে যেটা বেশি প্রবলেম, যে প্রোডাক্ট কিভাবে চুজ করবে। মানে ম্যাক্সিমাম জনের এটাই প্রবলেম চলছে যে অ্যাকাউন্ট খোলার পর আমরা কি প্রোডাক্ট বিক্রি করব, প্রোডাক্ট কিভাবে অ্যানালাইসিস করব, কিভাবে চুজ করব যে কোন প্রোডাক্ট বিক্রি করলে কতটা প্রফিট রাখবো, বা কোন প্রোডাক্টে আমি অন্য সেলারদের সঙ্গে প্রাইস চ্যালেঞ্জ করতে পারবো। তো এইগুলো হচ্ছে একটা জিনিস। তো এটা প্রোডাক্ট সিলেকশন হচ্ছে সব থেকে চ্যালেঞ্জিং জিনিস, কারণ তুমি বিক্রি করছো প্রোডাক্ট। তো তোমার প্রোডাক্ট যদি ঠিকঠাক হয়, যদি প্রোডাক্ট তুমি ঠিকঠাক চুজ করতে পারো, তাহলে তুমি গ্রোথ করতে পারবে। তো চলো আজকের ভিডিও তোমাদের ইজিলি স্টেপ বাই স্টেপ এটাই দেখাবো, ঠিক আছে? তো চলো ভিডিওটা শুরু করি। তো তোমরা 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 দেখো সাইডে মিশোর যে অ্যাপ সেটা দেখতে পাচ্ছ। তো এখন আমরা টোটাল 3টা প্রোডাক্ট চুজ করব, 3টা প্রোডাক্টকে অ্যানালাইসিস করে দেখবো যে কি করে হিসাব করতে হয়, কি করে তুমি ফাইনাল প্রাইস চুজ করতে পারবে, ঠিক আছে? আর কিভাবে তুমি একটা প্রোডাক্টকে অ্যানালাইসিস করতে পারবে, তো একদম স্টেপ বাই স্টেপ দেখবো। তো চলো আমরা টোটাল 3টা প্রোডাক্ট 3টা ক্যাটাগরি থেকে চুজ করবো, তারপরে তুমি নিজে থেকেই 20টা 30টা প্রোডাক্ট অবধি তুমি নিজে থেকে অ্যানালাইসিস করতে পারবে। জাস্ট স্টেপগুলো একবার জেনে নিলে তুমি নিজে থেকে করতে পারবে। তো ম্যাক্সিমাম জনের এটাই কোশ্চেন ছিল। তো চলো প্রথমে আমরা ধরো সার্চ করবো মঙ্গলসূত্র। তো মঙ্গলসূত্র আমরা সার্চ করলাম জুয়েলারি থেকে। তো এখানে দেখতে পাচ্ছ 184 টাকার একটা প্রোডাক্ট একজন বিক্রি করছে। আরও প্রোডাক্ট আছে, তোমরা চাইলে যেটা খুশি। আমি একটা জাস্ট তোমাদের এক্সাম্পল দেওয়ার জন্য বোঝাচ্ছি, ঠিক আছে? তো 184 টাকার একটা প্রোডাক্ট। তো তুমি একটা কাগজ কলম এভাবে নিয়ে নিবে, নিজে থেকে কীটা করতে পারবে সেটা আমি একদম স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। তো ধরো আমি লিখে নিলাম মঙ্গলসূত্র। ধরো তুমি কথাই বলছি, তুমি হয়তো তোমার মনে কিছু একটা প্রোডাক্ট আছে, তুমি সেটা গিয়ে সার্চ করবে আগে মিশো দেখে অন্য কোনো সেলার বিক্রি করছে কিনা। সেগুলো তোমাকে দেখতে হবে অন্যকে বিক্রি করছে না, কোন প্রাইসে বিক্রি করছে, আমি কত টাকায় কিনলে তার সঙ্গে কম্পিটিশন করতে পারবো। ধরো এই মঙ্গলসূত্রটা 184 টাকা আমাকে প্রিপেড দেখাচ্ছে, 202 টাকাতে ক্যাশ অন ডেলিভারি দেখাচ্ছে। আমি কত টাকায় কিনলে এই সেলারটার সঙ্গে এই প্রোডাক্টে কম্পিটিশন করতে পারবো। তো এটাই হচ্ছে ব্যাপার। তো তোমার সেম প্রোডাক্ট যে সেলার বিক্রি করছে তার সঙ্গে কীভাবে প্রাইস ক্যালকুলেশন করবে আমি সেটাই তোমাকে দেখাচ্ছি। 184 টাকা আছে, তো 184 টাকা আমি মঙ্গলসূত্র লিখলাম। 184 টাকা লিখে নিলাম যে আমি যদি পেমেন্ট করি 184 টাকা পে করতে হবে। তো এখানে কিন্তু ক্যাশ অন ডেলিভারি চার্জ অ্যাড করা আছে। তো ডেলিভারি চার্জ কত বাদ দেবো? তো এই প্রোডাক্টে এস্টিমেটেড আমি বাদ দেবো প্রায় 64 টাকা মতো। 64 না, আরও বেশি। ধরো হ্যাঁ, আমি 64 টাকাই বাদ দিলাম, দিলে এটা 120 টাকা আসবে। এগুলোতে 60 টাকা 65 টাকার ভেতরে ডেলিভারি চার্জ থাকে, এর থেকে বেশি থাকে না। ওকে, আর 50 টাকার ভিতরে থাকে। আমি ম্যাক্সিমাম ধরছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। হালকা প্রোডাক্ট আছে, 500 গ্রামের ভেতরে আছে, তো 60-65 টাকা মতো হবে। তো আমি 64 টাকা ধরেছি যাতে আমাদের প্রাইস ক্যালকুলেশন করতে সুবিধা হয়। তো 120 টাকা আসলো। তো 120 টাকার ভেতরে কী কী ক্যালকুলেশন করা আছে? কাস্টমারের কেনার, মানে যে সেলার বিক্রি করছে তার কেনার প্রাইস, তার প্রফিট, তার কাস্টমার রিটার্ন, কুরিয়ার রিটার্ন, তার ডিসকাউন্ট, সব কিছু কিন্তু এই প্রাইসের মধ্যে আছে, এই 120 টাকার ভেতরে। তো 120 টাকা থেকে আমরা কত বাদ দেবো এখন? তার প্রফিট, ধরো আমি কথাটাই বলছি, সে 40 টাকা প্রফিট রেখেছে। তুমি তোমার মতো করে রাখবে, তুমি চাইছো যে এই প্রোডাক্টে আমার কত টাকা প্রফিট থাকবে, ধরো তুমি 40 টাকা প্রফিট রাখবে। তো 120 থেকে 40 বাদ দিলে 80 টাকা। তো 80 টাকা এখন প্রাইস দাঁড়িয়েছে, কিন্তু এই প্রাইসে প্রফিট বাদে আরও কী কী থাকছে? কুরিয়ার রিটার্ন, কাস্টমার রিটার্ন, তার কেনার প্রাইস, প্লাস আরও তোমার প্যাকেজিং খরচা, এগুলো ধরা আছে, ঠিক আছে? 80 টাকার মধ্যে। তো 80 টাকার মধ্যে এটাতে প্যাকেজিং আমি 5 টাকা বাদ দিলাম, কত দাঁড়াবে? 75 টাকা। প্যাকেজিং বাদ দিয়ে দিয়েছি। এবার হচ্ছে কুরিয়ার রিটার্ন, কাস্টমার রিটার্ন। তো এইগুলোতে আমি বাদ দেবো কত টাকা? প্রায় 25 টাকা। আমি তোমাদের একটা এস্টিমেটেড গোল দিচ্ছি, ঠিক আছে? এরপরে তোমরা নিজে থেকে ক্যালকুলেট করতে পারবে এইভাবে। নিভে গেছে এটা। তো 25 টাকা বাদ দিচ্ছি, তোর ফাইনাল প্রাইস আমার কত দাঁড়াচ্ছে? 50 টাকা। তো এই প্রোডাক্টটা তুমি যদি 50 টাকার ভেতরে কেনো, তাহলে তোমার এই সেলার যে বিক্রি করছে তার সঙ্গে কম্পিটিশন করতে পারবে। তো এই প্রোডাক্ট দেখো অনেকেই হয়তো বিক্রি করছে এরকম সেম ক্যাটাগরি প্রোডাক্ট। এই দেখো নিচে দেখো, 185 টাকা প্রাইস সেম দেখতে, 183 টাকা প্রাইস সেম দেখতে। তো সেম প্রোডাক্ট কাছাকাছি 180 টাকা থেকে 190 টাকার ভেতরে অনেকে বিক্রি করছে। তুমি যদি 170 টাকাতে লিস্টিং করো এটা, মানে তোমার যদি ফাইনাল প্রাইস আসে, তাহলে বুঝতেই পারছো তোমার ভিজুয়াল অনেক বাড়বে বা তোমার রিচ অনেকটাই বাড়বে। তো 50 টাকার ভেতরে কেনা আই থিঙ্ক এই যে জুয়েলারিটা, এই যে মঙ্গলসূত্রটা, এটা সম্ভব। কেন? একটা বড় হোলসেল মার্কেটে বা বড় বাজারে গেলে এগুলো পাওয়া যায়, ঠিক আছে? তোমার কাছাকাছি হোলসেল মার্কেটে দেখতে পারো বা অনলাইনেও দেখতে পারো। তো অনলাইনেও খুঁজতে পারো। তোমার আবার ডিপেন্ড করছে অ্যানালিসিস কীভাবে করবে। তো আমি এটাও পরে বলছি কীভাবে তুমি কোথা থেকে স্টার্ট করবে। তো চলো প্রথমে প্রোডাক্টগুলো দেখে নিই, আর প্রোডাক্টের প্রাইস আমরা ফাইনাল প্রাইস কী করে বার করবো, কত টাকার ভিতরে কিনলে। মঙ্গলসূত্রতে দেখালাম। তো চলো এরপর আমরা অন্য একটা প্রোডাক্ট নেই। তো এটা জুয়েলারি হয়ে গেছে। তো এবারে ধরো আমরা একটা চুজ করব কিডস প্লে, ছেলেদের খেলনাতে যাবো, ঠিক আছে? বাচ্চা ছেলের খেলনা, কিডস টয় সার্চ করলাম। তো কিডস টয় সার্চ করে দেখো এখানে একটা জিনিস আসছে, এখন অনেকেই বিক্রি করছে, এই যে এইসব গুটি 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 সাজানো আছে, এগুলোকে কী বলে আমি জানি না। তো দেখো 125 টাকাতে একজন বিক্রি করছে 30,371টা রেটিং একটা প্রোডাক্টে।
তার মানে তুমি একটা তোমাদের জাস্ট একটা ছোট ক্যালকুলেশন দিচ্ছি। হ্যাঁ, একই প্রোডাক্ট তো আমি একবার দেখে নিই, ঠিক আছে। হ্যাঁ, প্রায় 30,371টা। তো 30,000 এস্টিমেটেড 500টা, ধর আমি 30,000 ধরলাম। 30,000 যদি একটা প্রোডাক্টে বিক্রি করে, সে রেটিং করে, তাহলে 30,000, এবারে 10 জন 15 জনের মধ্যে একজন করে রেটিং দেয়, আমি 10 জনের ভিতরে একজনের রেটিং ধরলাম, তাহলে 30,000 ইন্টু 10 কতজন, মানে এস্টিমেটেড বলছি আমি, 30,000 ইন্টু 10 মানে ধরো হচ্ছে 3 লাখ। 3 লাখ মানুষকে সে বিক্রি করেছে। এটা 3 লাখ মানুষকে যদি সে এই একই প্রোডাক্টে 15 টাকা করে, মিনিমাম 15 টাকা করে প্রফিটও কামায়, 15 দিনে 45, 3 লাখ, প্রায় 45 লাখ টাকা কামিয়েছে শুধু এই প্রোডাক্টটা সেল করে। 45 লাখ টাকা এস্টিমেট করতে পারো একটা প্রোডাক্ট বিক্রি করে। এই সেলারটা খালি এই ছেলেদের বাচ্চা ছেলের খেলনা বিক্রি করে প্রায় 45 লাখ টাকা কামিয়েছে। তো অনলাইন সেলিং বুঝতেই পারছো। তো এটাতে ধরো এস্টিমেটেড করি, এটাতে 100 কোথায় গেল, ধরো এই 129 টাকাটাই ধরি, ঠিক আছে। তো এই 129 টাকা যে আছে ক্যাশ অন ডেলিভারি আর প্রিপেড আছে, আর 151 টাকা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি আছে। তো চলো আমি এখানে লিখে দিলাম কিডস টয়, এভাবে কিছু লিখে দিলাম। তো তুমি যে প্রোডাক্টটা চুজ করবে সেটা একটা স্ক্রিনশটও নিয়ে নিবে। কিডস টয় আমি 129 টাকা লিখলাম। 129 টাকার মধ্যে আমাকে ডেলিভারি চার্জ বাদ দিতে হবে। প্রথমেই তো আমাদের যেটা বাদ দিতে হবে ডেলিভারি চার্জ। 129 টাকা থেকে ডেলিভারি চার্জ আমি 40 টাকা বাদ দিয়ে দিলাম। এটা প্রচুর হালকা প্রোডাক্ট দেখি মনে হচ্ছে, তো 40-45 টাকার থেকে বেশি হবে না। যদি আমি 50 টাকাও বাদ দিই, তাও কত, ধরো 130, মানে 80 টাকা হচ্ছে। 80 টাকা, এই 80 টাকার মধ্যে কি আছে, তার প্রফিট আছে, তার কেনার প্রাইস আছে, তার কি বলে ওটাকে, রিটার্ন রিটার্ন কাস্টমার রিটার্ন আছে, কুরিয়ার রিটার্ন আছে, সব কিছু এখানে ক্যালকুলেট করা আছে, ঠিক আছে। প্যাকিং আছে, তো প্যাকিংয়ে প্রথমে আমি 5 টাকা বাদ দিলাম, তো 75 টাকা। 75 টাকার মধ্যে তো সেম উপরে যেটা ক্যালকুলেশন করেছিলাম প্রায় সেম টু সেম আসছে 75 টাকা। তো 1 মিনিট, হ্যাঁ, তো 75 টাকা, এই 75 টাকার মধ্যে তার প্রফিট আছে। 75 টাকায় তার প্রফিট ধরো এস্টিমেটেড। তো তোমাদের এক্ষুনি যে আমি ক্যালকুলেশন দেখিয়েছিলাম সেটাতে 15 টাকা প্রফিট ধরছিলাম, তো আমি 25 টাকাও যদি ধরি, সে যদি 25 টাকাও রাখে তাহলে কত হচ্ছে 50 টাকা। এই 50 টাকাতে কিন্তু এখনো আরও বাদ দিতে হবে কাস্টমার রিটার্ন, কুরিয়ার রিটার্ন, এগুলো বাদ দিতে হবে। তো কাস্টমার রিটার্ন, কুরিয়ার রিটার্ন বাদ দিয়েও আমি যদি এখান থেকে 15 টাকা বাদ দিই, তো তাও প্রায় হচ্ছে 35 টাকা। তো এই প্রোডাক্টটা তোমাকে 35 টাকার ভেতরে কিনতে হবে, ঠিক আছে। এই কিটসটা, এই যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছ, এই প্রোডাক্টটা তুমি যদি 35 টাকার ভেতরে কেনো তাহলে তুমি এটাকে সেল করতে পারবে। তো আই থিঙ্ক আমার এস্টিমেটেড থেকে বলছি, এটা 35 টাকার থেকে কমে তুমি নিশ্চিত পাবে হোলসেল মার্কেটে। আমি একদম শিওর বলছি না, কাছাকাছি 35 টাকার ভিতরে, 30 টাকার ভিতরেতেই প্রোডাক্ট পাওয়া যাবে, কেন প্রোডাক্টে এমন কিছু ব্যাপার নেই, ঠিক আছে। একদম হালকা প্রোডাক্ট, প্লাস্টিকের প্রোডাক্ট, তো এগুলোতে 35 টাকার ভিতরে পাওয়া যেতে পারে, 30 টাকার ভিতরে পাওয়া যেতে পারে। তোমরা যদি একটু অ্যানালাইসিস করো নিশ্চয়ই খুঁজে পাবে। তো চলো এরপরে আমরা দেখি অন্য কোনো, এরপরে কি ক্যাটাগরিতে যাওয়া যায়। মেয়েদের কিছু ফ্যাশনে যাই, কুর্তি সব থেকে যেটা ফেমাস চলে, মেয়েদের যেটা সব থেকে বেশি, কুর্তি, কুর্তি সেট বা কি লিখলে আসে আমি জানি না, কুর্তি লিখেছি। তো এই যে কুর্তিটা, এটার দাম আছে 156 টাকা যদি আমি প্রিপেড মানে আগে থেকে টাকা দিই, আর যদি ক্যাশ অন ডেলিভারি করি 180 টাকা প্রাইস আছে। তো এই 180 টাকা সিওডি আমি সেটা ছাড়লাম, 156 টাকা হচ্ছে কুর্তিটার প্রাইস। তো আমি এটা লিখে নেবো কুর্তি। তো এখন এটার মধ্যে কি আছে, এটার মধ্যে সব কিছু ইনক্লুড আছে। তো প্রথমে যেটা আমরা বাদ দেবো তোমার হচ্ছে ডেলিভারি চার্জ। তো ডেলিভারি চার্জ আমরা কত টাকা বাদ দেবো এটাতে, ধরো আমার 56 টাকা, আমি কথাটাই বলছি, 56 টাকা না, পুরোটাই বাদ দিলাম, 60 টাকাই বাদ দিলাম, ধরি 95 টাকা নিলাম। 95 টাকার ভিতরে যে সেলার আছে তার প্রফিট আছে, তার কাস্টমার রিটার্ন আছে, কুরিয়ার রিটার্ন আছে, আর হচ্ছে তোমার মানে ইচ অ্যান্ড এভরিথিং, তার প্রফিট, তার কেনার প্রাইস সব কিছু আছে 95 টাকার ভিতরে। এখন তোমরা বলতে পারো 95 টাকা মানে 156 টাকা দিয়ে কিনছি, মিশো সেলার মাত্র 95 টাকা, 95 টাকা তার কেনা না, এত কিছু ইনক্লুড আছে। তো পরপর একটা মাইনাস করি, 95 টাকা থেকে আমরা প্রথমে প্যাকিং বাদ দেবো, তো প্যাকিংয়ে এটাতে আমরা 5 টাকা বাদ দেবো। তো এইসব প্রোডাক্টে 5 টাকার বেশি প্যাকিংয়ে খরচা হবে না, একদম শিওর, ঠিক আছে। তো 5 টাকা বাদ দিলাম, 90 টাকা। তো 90 টাকা থেকে এরপর আমরা কি বাদ দেবো, প্রফিট। প্রফিট ধরো কথাটাই বলছি, প্রফিট আমি 30 টাকা বাদ দিলাম, বা হ্যাঁ 30 টাকা বাদ দিলাম, 60 টাকা। তো 60 টাকা থেকে আমরা আরও 15 টাকা বাদ দেবো,
কারণ অন্যান্য চার্জ টার্জ আছে, কুরিয়ার রিটার্ন আছে, কাস্টমার রিটার্ন আছে। তো এগুলো আমি 15 টাকা বাদ দিয়ে আমার কত হচ্ছে 60 টাকা থেকে 15 টাকা বাদ দিচ্ছি, মানে 45 টাকা। 45 মানে যদি 40, তোমাকে 40 টাকার ভেতরে এই কুর্তিটা কিনতে হবে। তো এই কুর্তিটা যে আছে এটা কিন্তু শ্যুটটা আই থিঙ্ক এর সঙ্গে দেবে না। তো চলো এখানে নিচে কোথাও এর কাস্টমারের কোনো ফিডব্যাক নেই, নাহলে তোমাকে দেখাতাম। তো আমার মনে হয় এটার সঙ্গে নিচে যে প্যান্ট মানে শ্যুটটা আছে কালো শ্যুট, এটা দেবে না। তো উপরেরটা খালি 40 টাকায় হতে পারে। তো এটাতে আমার কোনো আইডিয়া নেই, তো পাবে কি পাবে না। তো তোমরা যখন হোলসেল মার্কেটে বা অন্য কোথাও গিয়ে অ্যানালাইসিস করবে তোমরা বুঝতেই পারবে। তো যে প্রোডাক্ট তুমি দেখছো যে এই প্রাইসে আমার আসবে না, সেই প্রোডাক্ট একদম বাদ। কেননা রিস্ক নিয়ে কোনো কিছু লাভ নেই। যে প্রোডাক্টে মনে হয় তুমি তোমার সেলারদের সঙ্গে আলাদা সেলারদের সঙ্গে কম্পিটিশন করতে পারবে প্রাইসে, তো সেই সব প্রোডাক্টই চুজ করবে। তো এই যে হিসাবগুলো হচ্ছে, এই হিসাবগুলো তুমি প্রোডাক্টে কিভাবে চুজ করবে, কিভাবে প্রাইস ক্যালকুলেশন করবে। তো এরপরে তো হয়ে গেল, ধরো এটা সাইডের স্ক্রিনটা বন্ধ করে দিই। তো এগুলো তো হলো আমাদের কিছু 3টা প্রোডাক্ট, আর তাদের প্রাইস আমরা নিয়েছি যে এই দামের ভিতরে আমি যেন প্রোডাক্ট কিনতে পারি। তো এবারে কিনবে কোথায়? তো প্রথমত যে প্রোডাক্ট প্রথমে গিয়ে সার্চ করবে ইন্ডিয়া মার্টে। ইন্ডিয়া মার্ট মানে একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান, ঠিক আছে? একটা ওয়েবসাইট আছে ইন্ডিয়া মার্ট, সার্চ করবে। তো সেখানে আগে সার্চ করবে, সেখানে যদি না পাও তোমাদের কাছাকাছি কোনো হোলসেল যেখানে মার্কেট থাকে সেই বাজারে যাও, সেখানে জিজ্ঞেস করতে পারবো, মানে তোমার যে প্রোডাক্ট সেই প্রোডাক্টের যে হোলসেল মার্কেট সেই সব মার্কেটে যাও। তারপরে যদি না পাও কোনো ম্যানুফ্যাকচারের সঙ্গে দেখতে পারো, বা ইউটিউবে সার্চ করতে পারো যে এই প্রোডাক্ট কেউ বিক্রি করছে কিনা। এখন ইনস্টাগ্রাম, ফেসবুক, সেখানে অনেক হোলসেল যারা ম্যানুফ্যাকচারিং করে তারা অ্যাডভার্টাইজ করছে, সেখানে সার্চ করতে পারো। একটা জিনিস তোমরা খেয়াল করে দেখবে, একটা প্রোডাক্ট যখন আলাদা আলাদা প্ল্যাটফর্মে সার্চ করবে, তোমার কাছে দেখবে অনেক সময় অ্যাডভার্টাইজমেন্টে বা কোনো ফেসবুক স্ক্রল করতে করতে সেই সেম প্রোডাক্টের কোনো কোম্পানি অ্যাডভার্টাইজ করছে, তো সেগুলো চলে আসে। তো এটাই হচ্ছে ব্যাপার, সেখান থেকে কিন্তু তাদের সঙ্গে কন্ট্যাক্ট করো। তো তুমি সবার সঙ্গে কন্ট্যাক্ট করো, যেখানে তোমার মনে হবে সুবিধা, যেখানে তোমার প্রাইস সব থেকে কম পাবে, তো সেখান থেকে কিনতে পারো। তো এটাই হচ্ছে ব্যাপার। তো আই থিঙ্ক তুমি ভিডিও থেকে একটু হলেও কিছু বুঝতে পেরেছো যে তুমি প্রোডাক্ট কিভাবে স্টার্ট করবে চুজ করা, ঠিক আছে? তো আজ থেকে স্টার্ট করে দাও যারা নতুন সেলার হতে চাও বা নতুন অ্যাকাউন্ট খুলেছো। তো দেখা যাচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন নেই তারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও এখনই, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। আর আমি প্রতিদিন লাইভে আসি, লাইভে এসে তোমাদের অনেক কোশ্চেন ক্লিয়ার করি, যাদের কোনো প্রশ্ন থাকে, বা অনেকে আমাকে মেসেজ করছো। যারা মেসেজ করছো তারা একটা কাজ করতে পারো, আমি আজকেই গুগল মানে কালকে লাইভে বলেছিলাম যে গ্রুপটা আছে, সবাই মেসেজ করতে পারবে, সেটা ওপেন করে দিচ্ছি। তো আজকে এক্ষুনি করে দেবো, ঠিক আছে? তো গ্রুপে জয়েন হয়ে যাও, আর লাইভে এলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। তখন নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখুন। রাধে রাধে।